সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ রবিবার, সকাল 9টা মতো বাজে। আজ অফিস নেই, তাই তাড়াহুড়োও নেই। একটাতে চা আর আরেকটাতে ডিম সিদ্ধ বসিয়ে করছি ব্রেকফাস্টের প্রস্তুতি। আজকে একটু অন্য রকমের ব্রেকফাস্ট করব, একটু হালকা পাতলা ব্রেকফাস্ট। আজকে বানাবো ফ্রাইড ম্যাগি। এর জন্য কেটে নিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প রসুন। কড়াইতে জল গরম করে ওতেই ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিলাম। এই প্রেগনেন্সিতে মুখের স্বাদের অনেক রকমের পরিবর্তন ঘটে, তা আমি আমার নিজেকে দেখেই বুঝেছি। ছোটবেলায় আমরা যেভাবে ম্যাগি খেতাম, জল গরম করে টেস্ট মেকার দিয়ে আর ম্যাগি সিদ্ধ করে, এই সাধারণভাবে বানানো ম্যাগিটা আমার দারুণ লাগতো। কিন্তু সত্যি বলছি, প্রেগনেন্সিতে সেই গন্ধটাও যেন আর ভালো লাগতো না। প্রায় 7 মাস পরে আমি ম্যাগিটা ট্রাই করছি। তাও এই ফ্রাইড ম্যাগিতে আমি ডিম ইউজ করব না, তাই ডিমটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। ম্যাগি সিদ্ধ হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর একে একে সব উপকরণ দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিলাম নুন, হলুদ আর সামান্য চিনি। শেষে যোগ করব শুধু গোলমরিচ। জানেন তো, আমার কাছে অনেক রকমের সস আছে, কিন্তু এই প্রেগনেন্সিতে কোনো রকম সস খেতেই আমার ভালো লাগে না। তাই এই ফ্রাইড ম্যাগিতে আমি সসটা স্কিপই করছি। টেস্ট মেকার তো আছেই, তাই আর কিছুর প্রয়োজন হবে না। সিদ্ধ ম্যাগি থেকে প্লেটেই জল ঝরিয়ে নিলাম। চাউমিনের মতো আর জল দিয়ে ওয়াশ করলাম না, এতে ম্যাগির স্বাদ অনেকটাই কমে যায়। এই ফ্রাইড ম্যাগি কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। এই প্রেগনেন্সিতে আমার যেরকম টেস্ট লাগে সেভাবেই আমি বানিয়েছিলাম। সব শেষে টেস্ট মেকার অ্যাড করে দিলাম। এই ফ্রাইড ম্যাগি বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না, চটপট বানানো হয়ে যায়। আমাদের ছোটোবেলায় আমার মতো হয়তো অনেকেরই ম্যাগির এই টেস্ট মেকার ছিল খুব পছন্দের জিনিস। আর কোনো কোনো প্যাকেটে যদি 2টো টেস্ট মেকার থাকতো, সেটা তো লটারি পাওয়ার মতন হতো, তাই না? বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, আর এদিকে আমার ফ্রাইড ম্যাগি একদম তৈরি। সার্ভ করব গরম গরম ডিম সিদ্ধ দিয়ে, আর ওপরে ছড়িয়ে নেব অল্প একটু নুন আর গোলমরিচ। দারুণ অনুভূতি। ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমিস্টারে কিচ্ছু মনে হয়ই নি, আমার কোনো রকম কোনো প্রবলেমই হয়নি। একটু একটু বমি হতো, বিশেষ করে প্রবলেমটা হতো হচ্ছে রবিবার করে, কারণ রবিবারে সবাই চারিদিকে মাছ মাংস রান্না করতো, ওই গন্ধটা আমি আর নিতে পারতাম না। বাকি কোনো প্রবলেম হয়নি। সেকেন্ড ট্রাইমিস্টার দারুণ কেটেছে, দারুণ দারুণ কাজ করেছি, দারুণ কেটেছে। এবার থার্ড ট্রাইমিস্টারটা একটু কষ্ট হচ্ছে। মেন যেটা কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হয়, বিশেষ করে যখন ঘুমানোর সময় যদি সোজা হয়ে শুয়ে পড়ি, তখন শ্বাসকষ্টটা শুরু হয়ে যায়, ভীষণ কষ্ট হয় তখন। কালকে রাতেই হয়েছিল প্রবলেমটা, এত শ্বাসকষ্ট হচ্ছিল যে কি বলবো। আর একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে টায়ার্ড, ভীষণ টায়ার্ড লাগে, ভীষণ। তো সেটা তো আমার 7 মান্থ রানিং, 7 মান্থ অলরেডি 2 সপ্তাহ হয়ে গেছে। এখন যেরকম এই কন্ডিশনটা হবে স্বাভাবিক। আর লেগ ক্র্যাম্প হয়, টান ধরে পায়ে, মাঝে মাঝে এতটা ব্যথা হয় না লেগ ক্র্যাম্প, মাঝে মাঝে রাত্রে যে টানটা ধরে খুব কষ্ট হয়। যে জানি না তোমাদের কার কী প্রবলেম হয়, তোমাদের কার কী প্রবলেম হয়েছে প্রেগনেন্সিতে। আমার যে সিমটমসগুলো হচ্ছে মেইনলি এখন, সেটা হচ্ছে দেখো গলায় প্রচুর স্পট এসছে। প্রথমে ভাবছিলাম আমি তিল,
কিন্তু এটা তিল না, পুরো ব্ল্যাক 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 হালকা হালকা তিলের মতো স্পট এসছে। আর হাতে স্কিন টোন কালো হচ্ছে। এটা হচ্ছে হরমোনের জন্য, মেলানিনের জন্য এটা হচ্ছে। আর স্কিন টোনটা কালো হচ্ছে, আর মুখে তো ট্যান আছেই, সেই সাথে ব্ল্যাক যে একটা আমি তো কোনো রকমভাবে কোনো কসমেটিক্স ইউজ করি না। আর তোমরা যারা আমাকে চেনো তোমরা সবাই এমনিতেই জানো যে আমি কোনো কসমেটিক্স ইউজই করি না, প্রেগনেন্সি আগে হোক বা পরে হোক। খুব হালকা আমি কসমেটিক্স ইউজ করতাম, আর এখন তো সেটা অফ করেই দিয়েছি। আর এই 7 মান্থের স্বাদের জন্য সবার বলার জন্য আমি আইব্রো করেছিলাম, নালে পুরো 6 মান্থ আমি কোনো আইব্রো করিনি। দরকার পড়তো না, বাড়ি থেকে তো বেরোতাম না যে ঘুরতে যাচ্ছি বা সেরকম, কিন্তু মুখটা একটুখানি মানে ক্লিন লাগতো না, একটু ব্ল্যাক ব্ল্যাক লাগতো। যে হেয়ার মানে যে ফেসিয়াল যে হেয়ারগুলো এসছে তার জন্য মুখটা ব্ল্যাক লাগে, কিন্তু থাক, প্রেগনেন্সি তো কদিন, এটাকে তেমনভাবে উপভোগ করি, যেমন আছে ন্যাচারালি উপভোগ করছি। এদিকে চাও ফুটে গেছে। আমি কিন্তু এখনও দুধ চা তৈরি করতে আমল দুধ ব্যবহার করি। এই আমল দুধও কিন্তু বলা যায় আমাদের ছোটোবেলাকার ক্রাশ, তাই না? আজকে যেমন ছুটির দিন, তেমনি পড়ছে মুষলধারে বৃষ্টি। বেশ আয়েশ করে চা খাওয়া যাবে। আজকে দিনটা শুরু হয়েছিল কিন্তু একটা ঝকঝকে সকাল দিয়ে, সকাল 8টা বাজে, তখনও কিন্তু একদম খটখটে রোদ ছিল। তারপরে সাডেনলি পুরো ওয়েদার চেঞ্জ, একদম ঝমঝম করে বৃষ্টি, কখনো মানে ইলশে গুড়ির মতো বৃষ্টি পড়ছে। তা সেই অবস্থায় আমরা আজকে করে নিয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্টে ফ্রাইড ম্যাগি আর ডিম সিদ্ধ। এত সুন্দর হয়েছিল যে কি বলবো জানো তো। আর যেটা হচ্ছে এখন তো আমার কাছে তেমন অপশান নেই, সব এত রকমের ব্রেকফাস্ট আর বানাতে পারি না, তো সেই জন্য ওই রুটি সবজি নাহলে পরে স্যান্ডউইচ এরকমই খাই। আর আজকে অনেক দিন পর ফ্রাইড ম্যাগি বানালাম, তবে কিন্তু ফ্রাইড ম্যাগিতে আমি কোনো সস ইউজ করিনি, তোমরা সেটা কিন্তু ভালো করেই লক্ষ্য করেছো। ব্রেকফাস্ট সর্টেড, বৃষ্টিটা কিন্তু রয়ে গেছে, ঝমঝম করে পড়ছে না, টিপটিপ করে পড়ছে। এবার হচ্ছে লাঞ্চ তৈরি করার পালা। তবে মা বেশিরভাগটাই তৈরি করে দিয়েছে, আমাকে শুধু করতে হবে মাছটা। ঝমঝম করে বৃষ্টি তো কমে গেছে, বিশাল মেঘ ডেকেছে, সেসব তো আর কিছু বলার নেই। এইবার এখন কিন্তু বৃষ্টিটা পড়ছে ইলশে গুড়ি। তো ইলশে গুড়ি বৃষ্টির সাথে সাথে ইলিশ মাছটা কেমন লাগবে বলুন তো। রবিবার দুপুরবেলা ইলশে গুড়ি বৃষ্টি, আর সাথে পাতে হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা, লাঞ্চটা একদম জমে যাবে, তাই না? এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম, নুন হলুদ আর সর্ষের তেল মেখে কিছুক্ষণ রেখে দিলাম। আর এখানে আমি সানরাইজের সর্ষে পাউডারটা ইউজ করেছি। পরিমাণ মতো সর্ষে গুঁড়ো নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়েছি, আর দিয়েছি নুন হলুদ আর সর্ষের তেল, সব মিশিয়ে একটা লেই মতো বানিয়ে নিয়েছি এবং এটাকে কিছুক্ষণ রেখে দেব, তাহলে আর তেতো হওয়ার ভয় থাকবে না। বেশি ভাজার দরকার নেই, একদম ইলিশ মাছ। আর এই তেলের মধ্যে না একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম, দারুণ লাগে গন্ধটা, আমার তো বেশ ভালো লাগে। আর আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, ভাতটাও যেমন বাড়ে, আর এটা কাঁচা লঙ্কার যে টেস্টটা সেটা মানে আরও বেশি ভালো লাগে ইলিশ মাছের তেলের মধ্যে। একটু তেল দিলাম, তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এই ক্রাশড কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, ভালোবাসে ফ্যাট ফ্যাটে হলুদ না হয় তাই। যেটা বানিয়েছি এটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। দেখো আমার 4টে মাছের জন্য আমি ঠিক এই পরিমাণেই দই ব্যবহার করেছি। এটা তাও আবার কিন্তু মানে ঘন নয়, লেই লেই রয়েছে, জল জল রয়েছে হালকা। এটা ভালো করে ফেটিয়ে আমি ইউজ করব।
এটা দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা হালকা হালকা ফুটছে, এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সেই মাছ তোলার পর যে তেলটা থাকে সেই তেলটা, একটু কাঁচা লঙ্কা একটাই দিলাম কারণ অনেকটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তো। সর্ষে ইলিশ তৈরি। এবার একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, তাহলে পরে যে প্রপার যে কালারটা সেটা উঠে আসবে। কেন ফুটছে তাই এখন হলুদ হলুদ মনে হচ্ছে, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের দেখাচ্ছি। আমার সর্ষে ইলিশ একেবারে রেডি, এবার শুধু পরিবেশনের পালা। গরম গরম ধোয়া ওঠা ভাত, একদম গরম, এখনও ধোয়া উঠছে। এটা রয়েছে পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ পোস্তটা মা দারুণ করে। এটা হচ্ছে ভেজ ডাল, এটা কিন্তু কালকের রয়ে গেছে। এটা হচ্ছে ইলিশ মাছের তেল, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে সর্ষে বাটা ইলিশ, যেটা আমি বানালাম এক্ষুনি। আর এটা হচ্ছে খেজুর কিশমিশ দিয়ে বানানো চাটনি, এটা ফ্রিজেই ছিল। আর হচ্ছে এই ব্যাট পাঁপড় ভাজা। বৃষ্টির দিনে লাঞ্চটা একেবারে জমে যাবে, তাই না? তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। কমেন্টস কিন্তু অবশ্যই করবেন, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের এই কমেন্টসগুলো কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মৌসুমী জলছবির নতুন নতুন ব্লগগুলো।